বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এক স্বৈরাচার সরকারের পতনের পর দেশের সকল দায়িত্ব পালন করতে দেখা গেছে ছাত্র সমাজকে। ট্রাফিক নিয়ন্ত্রণ সহ নানা ধরনের রং তুলি দিয়ে যেভাবে দেশকে সাজিয়েছেন তারা, তাদের এমন কর্মকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববাসী। তারই ধারাবাহিকতায় বাজারগুলোতে তদারকি করতেও দেখা যায় তাদেরকে। সড়কে শৃঙ্খলা রক্ষার পর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধে তৎপরতা চালাচ্ছেন শিক্ষার্থীরা। মানে কাগজ ডিলিটা হয়েছে আগে 3800 টাকা, আজকে মালটা 3900 টাকা। আচ্ছা আয়শা একটা কাজ করো, ছবি না ফোন করলে তো হয়। হ্যাঁ ফোন দিয়ে ছবি না, ওইখানে অলরেডি আমাদের একটা টিম আছে আড়তের কথা যে আপনারা বলেন এটা কোনটা? মালটা বেশি 139। মানে আপনারা নাকি বেশি রাখ। বাজারে বাজারে গিয়ে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন তারা। সেই সঙ্গে মহাসড়কে যানবাহন, বাজার কিংবা পাড়া মহল্লার দোকানপাট থেকে কেউ যাতে চাঁদা আদায় করতে না পারে সে বিষয়ে চালানো হচ্ছে প্রচারণা। শুক্রবার রাজধানী মিরপুর পল্লবীর 11 নম্বর কাঁচা বাজারে এমন চিত্র দেখা গেছে। শুক্রবার দুপুরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিরপুর 11 নম্বর কাঁচা বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি মনিটর করে। এ সময় শিক্ষার্থীরা বিক্রেতাদের পণ্য ক্রয়ের রসিদ দেখতে চান। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তাদের বুঝিয়ে ন্যায্য মূল্য বিক্রি করতে বলেন। কেউ কথা না শুনলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে অভিযোগ করা হবে বলে জানিয়ে দেন তারা। বিক্রেতাদের দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখার অনুরোধ করেন। আলু কমছে, কিন্তু এখানে কেন কমানো হয়নি এটা কিন্তু আমরা রিপোর্ট জমা দিতে এখন আসলে বাধ্য হব। আর কথা হচ্ছে কি আলুর দাম কমানো হচ্ছে বলে আজকে আমরা আসছি এখানে। এইটাই। আচ্ছা, থ্যাংক ইউ। ছাত্রছাত্রীরা বলতেছে কমতেছে, দাম কমছে। আপনারা আলু মনে দিচ্ছেন 40 টাকা, পেঁয়াজ 70 টাকা দাম করে, পেঁয়াজ কিন্তু 110 টাকা। আলু কিন্তু কিনা পরে মনে হয় 48 অথবা 52 টাকা কিনাই পরে। এখন কতটা কমিয়েছে? না কমে নাই, না কমে নাই, একই অবস্থা আছে, কমে নাই। না কমার করে আপনারা এই বাজারে তদারকি করলে কিন্তু কমবে না। আমি যদি বেশি দামে কিনে আনি আমি কমে বিক্রি করবো না। না, এটা শুনেন, এটা কিন্তু সম্পূর্ণটাই বানোয়াট কথা, সম্পূর্ণই বানোয়াট। এটা কিন্তু আপনারা যে জায়গায় তদারকি করতে হবে, সেইখানে প্রোটেকশন দিতে হবে, না হলে বাজার কমবে না। আগের তুলনায় বর্তমান অবস্থা চাউলের দাম বাড়তি। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? এভাবে দেখতেছি, আমি মনে করেন প্রতিটা বাজারেই দেখতেছি, এরা বলতেছে আমদানি কম মোকামে এই কারণে দাম বাড়তি। সিজন শেষ পর্যায়ে চাউলের দাম বাড়তি, অন্যান্য মালের থেকে চাউলের দাম কেজি প্রতি 2-3 টাকা করে বাড়তি। মূল্য তালিকা লাগানোর কথা বলছিলাম যে ডাবের দাম কত, এটা এখন কাঁচা মালের কোনো স্পেশাল নাই, বুঝছো? এটা এখন আবার আসবে যখন ভরপুর আসবে তখন এক রেট থাকবে। আমরা জায়গাটা কিনে কমে কিনলে আমরা বিক্রি করে বেশি। আমরা 58 মালিক 100 টাকা না আপনারা তো পাইকারি বিক্রি করতেছেন না, তো আপনারা কোথা থেকে কিনে আনতেছেন? আমার 58 লাভ। না আপনারা কোথা থেকে কিনে আনতেছেন? এটা ব্যবহারিতে দেয়। এইটার দাম কমানো হয়েছে, 100 টাকা বললেই তো আমাদের হবে না, আমাদের কাছে তো ইনফরমেশন আছে, বুঝছেন? এই আমরা 58 মালিক, আমার লাভ থাকে এখন বাজারে বলে আলুতে আসছে। আচ্ছা আমাদের বলেন আপনারা ওইখানে যেতে, মানে সমস্যাটা কি? সেটাই কিসের উপর বেস করে 100 টাকা করতেছে? আপনি সিটেশন কত করে? আমার বাড়িতে কিনে দেয়, বাড়িতে মাল কিনে দেয়। কত টাকা করে টাকা বাসা রেটে দেয় নাই।
কেন দিবে না কেন? মনে না তাছাড়া আমার সব চালানই আছে বাজার মন্ডল থেকে আসছে। আচ্ছা এখানে চালান সবই আছে খালি এই চালানটা গাড়ির দরকার মনে ছিল না দেয়া নাই এই যে আগে রেট আপনি কে ভাই, আপনি কে? এখানে সবই আছে এই দোকানের মালিক? এখানে লেগেরই মালটা খালি দেয় নাই আচ্ছা ঠিক আছে আমরা চালানটা দেয় নাই এখানে যে আগে মাল এখানে 8 তারিখে 9 তারিখে 15 তারিখে তারই সব চালান আমার এই আছে 60 বস্তা। এখান থেকে 7 দিনে যাবে। আচ্ছা 60 বস্তার দাম 4500 ভাগ আচ্ছা তাহলে দাঁড়াইয়া ছবি তুলি। হিসাব কর, ক্যালকুলেটর হিসাব কর। 4500 ভাগ 60 3500 টাকা ভাড়া গাড়ি ভাড়া কিসের দাম কত? মানে দাম কত পড়ছে তাহলে? মালের সঙ্গে ভাড়া এক এই যে এই দাম এই যে এই দাম আর কয় তারিখে দেয় গেট দেখাবে? এই এটার ইটা দেয় না এই 60 বস্তার দাম কোথায়? 60 বস্তা এটার ইটা দেয় না আপনি কি বললেন এটা দেয় নাই, এটা দেয় না আগের গুলো এটার মধ্যে আছে। এটার ভিতরে সবটাই আছে ছবি তোলে সমস্যা নাই সবটাই তোলে কয় তারিখে? এখানে 8 তারিখ 7 তারিখ এখানে সবই আছে 6 তারিখে সবই আছে 6 তারিখ তো আগে। 20 বস্তা দাম 6 তারিখ তো অনেক আগের কথা, আমরা রিসেন্ট এটা তো লেখা নাই, এটা তো লেখা নাই। দাম দেখো 6 তারিখে দামগুলো দেখলাম। হ্যাঁ আপনাদের কি নতুন মাল ঢুকছে না আগের মালটাই বিক্রি করতেছেন? কালকের ইয়েটা নাই ওনাদের কাছে এগুলো তো আগেরগুলো বিক্রিও করা যাবে না, পেঁয়াজ আর বেশি দিনে। আগেরটা তো আগের দামই বিক্রি করবে। হ্যাঁ নতুনটা দেখা। নতুনটা এটা চালান দেয় না আপু আপনি বললেন এটা চালানটা আপনার গাড়িতে দেওয়ার কথা ছিল দেয় না ওটা আসেন, ওটা দেয় নাই। এটা আমাদের তো মেমোটা রাখো। সবই তো লাগবে অনেকে বলতেছে যে আগের থেকে দাম অনেক কমেছে, অনেকে বলতেছে আগের থেকে দাম বেড়েছে। তো আমরা একদম সঠিক উত্তরটা কারো কাছ থেকে পাইনি। তো আমরা চেষ্টা করতেছি সব বেশিরভাগ দোকানে ভাউচারটা নেওয়ার জন্য, বাট তারা দেখাতে পারছে না, তারা আগেরটা দেখাচ্ছে বা এখনেরটা দেখাতে পারতেছে না। তো এই জন্য আমরা চেষ্টা করতেছি যে কত টাকায় বিক্রি হইতেছে আর কত টাকা তারা ক্রয় করতেছে সেটা জানার জন্য। বাট আগের থেকে খুব একটা পরিবর্তন হয়নি। আমরা তো এখন সব কিছু একটা তালিকাবদ্ধ করতেছি যে কত টাকা বিক্রি করা হচ্ছে, আর এই ওয়ার্নিংও দেওয়া হচ্ছে যে তারা যাতে দোকানে একটা মূল্য তালিকা লাগায়, এমনকি হ্যাঁ অনেকে লাগিয়েছে। আর প্রশাসনের আওতায় তাদের যেতে চাই। আচ্ছা আমরা চাই নেক্সট ডে প্রশাসনের মানে হেল্প নিতে, কারণ আমরা গত সপ্তাহে ওয়ার্নিং দিয়েছি একবার ওনাদেরকে। এবার এসে যেটা দেখলাম জনগণের কথা ওনাদের কথা, দাম কমে নেয় আসলে ওইরকম আহামরি কিছু। তো এখন আমরা চাই প্রশাসন এই জিনিসটার প্রতি নজর দেখ, এবং আমরা নেক্সট ডে যখন আসবো তখন আমরা অবশ্যই প্রশাসন নিয়ে আসবো। আদারওয়াইজ আমাদের মনে হচ্ছে না জিনিসটা কমাতে আমরা পারবো, কারণ আমরা অলরেডি 2 বার চেষ্টা করেছি, আহামরি তেমন কোনো পরিবর্তন হয় নাই। তো আশা করবো প্রশাসন এই জিনিসটার দিকে নজর দিবে এবং এই 11 নম্বর বাজারে তার এসে মনিটরিং করবে এবং জরিমানা বা সামথিং এলস যে কিছু করতে চাই, যেভাবেই হোক জনগণের সুবিধা ব্যবসায়ীদের সুবিধা আমরা দুইটাই নিশ্চিত করতে চাই, যেন কোনো পক্ষেই এখানে মানে ক্ষতিগ্রস্ত না হয়। তো সেইভাবে আমরা চাই প্রশাসন যেন আসুক, এসে এই বাজারটা মনিটরিং করে এবং সব কিছুতে আবার স্বস্তি ফিরে আসুক পুনরায়। ধন্যবাদ।